লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে গেছে। আমাদের রাজ্যে বিজেপি সরকার ক্ষমতার সাথে সাথেই কিন্তু মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসা বন্ধ হয়ে গেছে। আমরা যদি লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এপ্রিল মাসের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে, মে মাসের কোনো আপডেট নেই। অর্থাৎ মে মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আর দেওয়া হবে না। এখন প্রশ্ন হলো, অনেকে কিন্তু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু বিজেপি সরকার যে অন্নপূর্ণা ভাণ্ডার দিতে চাচ্ছে, সেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কি নতুন করে ফিল আপ করতে হবে? দেখুন, আপাতত যে আপডেট আছে সেখানে বিজেপি সরকার যে অন্নপূর্ণা ভাণ্ডার দেবে সেখানে কিন্তু নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা আসতো অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকাও কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। সেক্ষেত্রে আপনাদের নতুন করে কোনো ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে না। বিজেপি সরকার চাইছে খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হবে। এক্ষেত্রে নতুন করে ফর্ম জমা নিয়ে কিন্তু প্রকল্প চালু করতে 2-3 মাস সময় লেগে যাবে। এর জন্য কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা পেতেন সেই অ্যাকাউন্টে কিন্তু আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এক্ষেত্রে আপনাদের কোনো ফর্ম ফিল আপ করা লাগবে না। আপাতত কিন্তু এটুকুই আপডেট। তবে হয়তো আপডেট পরিবর্তন হতে পারে, অর্থাৎ তাদের সিদ্ধান্ত যদি পরিবর্তন করে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবো। অনেকেই বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়েছিলাম, সেক্ষেত্রে আমাদের 2টো স্টেপ হয়ে বসে আছে, আমরা এখনও টাকা পাইনি। তাহলে দেখুন, যাদের 2টো স্টেপ হয়ে বসে আছে বা 3টে স্টেপ কমপ্লিট হয়ে গেছে তাদের কিন্তু অটোমেটিক অন্নপূর্ণা ভাণ্ডারে তাদের কিন্তু নাম অ্যাড হয়ে যাবে। আপনারা চিন্তা করবেন না, ঠিক আছে? যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী টাকা দেওয়া হয় তাহলে অটোমেটিক আপনাদের যে স্ট্যাটাস যেটুকু হয়ে আছে সেটা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা চিন্তিত হবেন না। অনেকেই কিন্তু এই কমেন্টটা করছিলেন যে আমার 3টি স্টেপ হয়ে গেছে, তাহলে কি আমাকে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? আপনাদের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তাহলে কিন্তু আপনাকে আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কিন্তু এপ্রিল মাস থেকেই এপ্রিল মাসে টাকা দেওয়া হয়ে গেছে, কিন্তু মে মাসে টাকা দিচ্ছে না। মে মাসে টাকা পাওয়ার সম্ভাবনা মনে হয়, কারণ নতুন আজকে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী শপথ নিলেন। এক্ষেত্রে নতুন মন্ত্রিসভা কিন্তু এখনও গঠিত হয়নি। মন্ত্রিসভা গঠিত হওয়ার পরে কিন্তু আমাদের এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কার্যক্রম শুরু হবে। সেক্ষেত্রে জুন মাস ছাড়া আপনাদের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু টাকা দেওয়া সম্ভব না। অতএব জুন মাস লেগে যাবে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে। তাহলে যারা টাকা পেতেন তাদের তো কোনো সমস্যা নেই, বর্তমানে যে আপডেট আছে। কিন্তু যারা টাকা পান না, অর্থাৎ নতুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিতেন, কিন্তু এখন তো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার কী হবে? দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার যখন চালু হবে তখন কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ করার টাইম দেওয়া হবে। আপনাদের যাদের বয়স থাকবে অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ করার জন্য, লক্ষ্মীর ভাণ্ডারে যেমন 25 বছর ছিল, যদি অন্নপূর্ণা ভাণ্ডারও সেই 25 বছরই করে তাহলে কিন্তু আপনারাও ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং তার জন্য কিন্তু আপনাদের সময় দেওয়া হবে। অর্থাৎ আপনারা কিন্তু এই নিয়ে চিন্তিত হবেন না, ঠিক আছে? যারা ফর্ম ফিল আপ করতে পারেননি তারাও কিন্তু সুযোগ পাবেন ফর্ম ফিল আপ করার। লাস্ট প্রশ্নের উত্তর হলো, অনেকেই আবার কমেন্ট করছে আমরা যদি মে মাসে টাকা না পাই তাহলে কি জুন মাসের একবারে টাকা পাবো? দেখুন, এমন কোনো সম্ভাবনাই নেই, ঠিক আছে? আপনারা মে মাসের টাকা পাননি, জুন মাসে যে 2টো মাসের টাকা একবার পাবেন এমন নয়। আপনারা যদি জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয় তাহলে কিন্তু জুন মাসের টাকাই পাবেন, মে মাসের টাকা আপনারা পাবেন না, ঠিক আছে? আশা করি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যতগুলো কোশ্চেন ছিল আপনাদের মনে, আপনারা যারা কমেন্ট করছিলেন সমস্ত কোশ্চেনের উত্তর পেয়ে গেছেন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।